মারহাবা কোনা গেলে এবার পাগলা কই খুন পাগল আমার বাগানে আইলো আমি ফল খাওয়াইলাম গাছ থেকে ফাইরা তিনি আমারে সাবা খাওয়াই গেছে দেখবেন কিছু কিছু প্রেমিক আছে মুর্শিদ যখন আলেম যখন মুমিন যখন খাইতে বসে ব্যাগ দিয়ে দাঁড়ায় তাই দিবেননি একটু জোড়া দিন না কথা কোন ঠিক না বেটি সুরুল মুমিনের শাফাআত সুরুল মুমিনের শাফাআত মুমিনদের উচ্ছিষ্ট খাবার খাইলে রোগ ভালো হয়ে যায় ভাত খাইয়া ওই যে জোড়া মোটা খাই বলে গাড়িতে কিছু পাগল আছে না তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক না এবার পাগলা কই কি সাবান আমারে খাওয়াইছে বাগানের মালিগিরি আমার ভাল লাগে না আমার বাড়ি ভাল লাগে না আমি আইসা শুনছিলাম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী আল মুসাবি সাহেব তিনি বাগদাদ গেছিলেন বাগদাদ ওই পাগলাও কি করছে বাড়িঘর ভাল লাগে না বাগান টাগান ফালাইয়া সোজা বাগদাদের জমিনে চলে গেছি বাগদাদের জমিনে যাওয়ার পর ওই বাগদাদের জমিনে যাওয়ার পর রাতের বেলা ঘুমাইলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী রওজা মুবারকটা দেখবার লাগে পাগল হয়ে গেছি আমরা মদিনা যাইতে চাই কি চাই না আরো বড় করে বলুন চাই কি চাই না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা না আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন দেখল নবীজি এতবার দেখিয়া নবী এত নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে জোরে কোন কিসের দিকে অনেক হাজিরা মক্কা মদিনা থেকে বাড়িতে আইসি নির্বাচন এদের কপাল বালা মদিনায় যায় আমার নবী রওজা মুবারক জিয়ারত করেছে এদের কপাল বালা তারা খানায় কাবা যায় 7টা চক্কর মাইরা সাফা মারওয়া দুইটা জমজমের পানি পান করে বিনাই যাইয়া কত জায়গায় যায় পাগলারা হাজির হয়ে গেছে বন্ধু ওই হাসান তিনি চলে গেলেন আমার নবী রওজা মুবারকের মধ্যে আমরা ওই নবী রওজা মুবারক দেখতে চাই কি চাই না সাধারণ মনে করতেছো এমনি একটু হাসি খুশি দেখতে আমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অনেক কঠিন আমি যখন হাসি মঞ্চ হাসে আমি কাঁদলে মঞ্চ কাঁদে আমি এমন পাগল না যে আমি আপনাদেরকে হাসির খুরাক দিতে আইছি আরে বেটা বহুত লোক টাকাওয়ালা দূরে দূরে মদিনা জায়গা একটা বারতি খবর লই না গট্টার ভাষে গট্টার ভাষে মানুষটা টেহা নাই কিন্তু তার বুক ভরা নবীর প্রেম লইয়া বাংলা গট্টা ফিরা দিচ্ছে পাগল কারে করতে হিসাব মিলাইতেছি হিসাবটা মিলাই দিয়া যায় আজকে মারহাবা জোরে কোন টাকা এই বেটা টাকা আসে গরু জবাই করছেন খাইছেন পাশের ঘরটা যে কুরবানিটা দিছে না আপনার ঘরের গোশতের গ্রানটা তো তার নাকে যাওয়ার আগে গোশতটা তার বাড়িতে পাঠাই দেওয়া দরকার ছিল আপনি তো হাহাকার বুঝেন না আপনি তো ইমানের জজবা বোঝেন না আরে ভিতরে যেটা তৃষ্ণা আছে তৃষ্ণা তো বুঝেন না জান নাই সে বোঝে কিন্তু এমন কিছু পাগল আছে মদিনার গম্বুজ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় রাত্রেবেলা ঘুমায় জায়গা দুরূদ শরীফ পড়ে ঘুমায় জায়গা সকালবেলা মুস্কি হাসি দিয়ে ওঠে কিও চেহারা দিয়ে ফর্সা ফর্সা লাগে ও আছে একটা কাম হচ্ছে সুবহানাল্লাহ বলে দিয়ে কিন্তু নবী আসার ক্ষমতা আছে না নাই আরে কত আসে না নাই
এই জন্য বলছি সাধারণ কথা না, এটা একটা বেলায়েতের আলোচনা চলতেছে। বেলায়েত মানে হলো যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। হাসো নাকি আমার সামনে? হাসি না, আমি যেই অ্যাঙ্গেলে যাব আপনারা সেই অ্যাঙ্গেলে যাবেন, এটার নাম হলো তরিকত। কথা কি সঠিক বলতেছি আমি? যে অ্যাঙ্গেলে এখন আমরা মদিনা দিকে রওনা দিছি, মারহাবা জোরে কন। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই পাগলা মদিনা দিকে রওনা দিছে। এই কথা শুনে অনেক মদিনা দেখুন না বেটা কাঁদতাছে। এখন জিগাই ভাই কান্দেন কেন, আপনি কি মদিনায় গেছেন? কই জি আমি মদিনায় গেছি। আপনি কি নবীর রওজা মোবারক দেখছেন? কই হ দেখছি। আপনি কি সাফা মারওয়া দূরছেন? কই হ দূরছি। আপনি কি মুজদালিফায় অবস্থান করছেন? কই হ অবস্থান করছি। আপনি কি মিনায় গেছেন? কই হ গেছি। আপনি কি জমজমের পানি পান করছেন? কই হ করছি। মুরব্বী এত কিছু দেখার পর আপনি কান্দেন কেন? মুরব্বী আমার জবাব দে, তাহিরি রে মদিনা এত সুন্দর, একবার দেখলে বারবার যাইতে মনে চায়। আমার নেমতাবাদের বাবারে, মদিনায় যাওয়া বড় ভাগ্যের ব্যাপার, হজে যাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নবী টান মারছে গেছে গাড়ি। ইন্দি মিন্ডাইমে হাসান দৌড় মারলেন নবী রওজা মুবারকে। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই গেছে বাগদাদ। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই যাইতেছে মদিনার দিকে। ও গোজার জালায়াকে সে জানে, মনের বেতা বুঝবে কি মুর্শিদ বিনে। কথা কোন ঠিক না বেরি? তরিকতের ওয়াজ মাঝে মাঝে কিছু গান গামই, কেটা কি তাকে এইটা শোনার টাইম নাই। আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। কেডা কি তাকে বেতনার টাইম তাহিরিন নাই। একটা কথা কইয়া দিয়া যায়, এই ফাগলা নবী রওজা মুবারকের কাছে যাইয়া নবীরে সালাম দেয়। আপনারা ভাই আপনারা বলেন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী নেমতা বাত্তিকা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না না? শেফা শরীফের হাদিসে আছে আমার নবী কয় বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে আমি নবীরে যদি কেউ দুরূদ আর সালাম জানাই, আমি নবী তারে চিনি, তার বাপেরে চিনি, তার 14 গোষ্ঠী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলের মধ্যে কেডা জন্মগ্রহণ করব, আমি সবাইরে চিনতে থাকিব। এই ওয়াজগুলা সবার মাথায় ঢুকে না। কয় কেমনে? আরে বেটা কেমনে? দুনিয়াতে তাইকা তুই আকাশের এত উপরে চাঁদ কেমনে দেখস, অথচ বিল্ডিং এর হেফারে তুই দেখস না, এত উপরে চন্দ্রটা কেমনে দেখস? আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে পারিনি রে। আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী ইন্নাল্লাহ সাওয়ালিল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার জন্য এমন ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সামনে পিছনে উপরে নিচে কোথায় কি আছে আমি নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়া দিছি। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। সবাই আমার সাথে আজ থেকে প্রায় 16 বছর আগে টান্ডা দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওর কসবানে মতাবদের বন্ধুরা রে। ও মনে আসিনি, মনে আসিলেন না নাকি? তা বললা উঠতে রয়েছি, অস্ত্র জমা দিছি বাদান, ট্রেনিং জমা দেই নাই। কথা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার কথা। আমরা নবী রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? ওই হাসান নবী রওজা মুবারকে যাইয়া ঘুমায়া গেছে, তাওয়াফ কইরা জিয়ারত করে ঘুমায়া গেছে। নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আনা গোমা, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। রে বাজান বুইলা গেলে চলবো না রে বাজান, প্রেম কোনদিন পুরান হয় না। কথা কন ঠিক না বেরি? শান ওই ইমান, সুর ওই নূর, এইগুলা ভোলা যায় না রে বাবা। আম গাছ আম ধরে, জাম গাছে জাম, ফুল জবা ফুল, বেলি ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল, হাসনা হেনা ফুল, ফুল ফুল ওই গ্রানটা ভিন্ন, ফুল ফুল ওই রংটা ভিন্ন, রংটা ভিন্ন।
জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা নবী রওজা মুবারকের সামনে তাওয়াফ কইরা জিয়ারত কইরা ঘুমায়া গেছি। ঘুমের ঘরে যে জ্বালা লইয়া বাইরেছিল, জ্বালা নিবারণের বাতিঘর হাজির হইয়া গেছে। জ্বালা নিবানোর বাতিঘর হাজির হইয়া গেছে। ওই পাগলা বলে আমি মদিনা, আমি যখন বাগদাদ গেছি ওই জায়গা থেকে গ্রান পাইয়া মদিনাতে আইলাম। আমি নবীর রওজা মুবারকটা ঘুরে 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 আমি যখন একটু নবীর রওজা মুবারকে পাদদেশে ঘুমাইয়া গেলাম। বন্ধুরা রে আমার, ও আমার নেমতাবাদের বাবারা, ও আমার মুরব্বী আব্বা গো, ও আমার মা বোনেরা, এবার পাগলা ডাক দিয়া বলি আমি ঘুমের ঘরে যখন গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার যুবক পোলাপান তিনবার কও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইলে দিদার হয় কি হয় না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। যদি অন্তর দিকে নবীরে ডাক দিতে পারেন দেখবেন মরণকালে নবীর সামনে হাজির হয়ে গেছি। আর নবী যদি খুশি হয়ে যায় আজকে রাইতে ঘুমাইবা, উজু টুজু কইরা দরুদ শরীফটা পড়া ঘুমাইবা। ঘুমের ঘরে নবী আসার ক্ষমতা আছে না নাই? তাহাজ্জুদের নামাজটা পড়বেন। সামনে আশুরা আসতেছে। আমার নবী আপনার নবী বলেন রমজান মাসের পরে সবচাইতে দামি নামাজ, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো আশুরার রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ও আমার আম্মা, দুনিয়ার রঙের গোড়া আর কত দৌড়াইবা? ও আম্মা, আম্মা গো, সুকেজের ভিতরে শাড়ি থইতে থইতে আর থইতারো না, জাগালো না। কিন্তু একটা বার চিন্তা কইরা শাড়ির জায়গায় শাড়ি থাকবো। মহিলার একটা ব্যাড হ্যাবিট আছে, কিতা জানেননি? সুকেজ বইরা শাড়ি তুলতে 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 মাথা তলি পরিমাণ তুলবো, কেউ রে শাড়ি দেয় না। দেওয়ার দরকার আছে না নাই? না ফলে দান করে দিবেন, দান করে দিবেন, উপকারী কত কত গেলেন। এই জন্য আমি বলতেছি মা, যত রঙের শাড়ি, কাতান শাড়ি বলো আর টাঙ্গেলের শাড়ি বলো, যত শাড়ি বলো, সিল্কের শাড়ি বলো আর যত যত শাড়ি, জামদানি শাড়ি টাড়ি আছে, যতই শাড়ি বলো, তোমার কাপড় কিন্তু 40টা না, তোমার কাপড় হবে এক কালারের 5টা। ওই কাপড়ের নাম হবে কাফনের কাপড়। কথা কোনা ঠিক কিনা? মা, এখনো সময় আছে গো, কবরের কথা খেয়াল করেন। ও মুরব্বী আব্বা, দাড়িগুলা পাইকে গেছে, কেমনে পাকলো একদিন ধরতে পারলেন না? কেমনে কেমনে দাড়িগুলা পাইকে গেছে। প্রায় মাহফিলে আমি বলে আমার আশিকের গজলটা বলে বাকি বিল্লাহ, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখের গুড়া হইয়া গেছে কেমনের কেমন, ফুলা ফুলা বাবু উঠে গেছে গা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ হে আমার কি হয়েছে? আমি বলি আমার মরার চিঠি এসেছে, কারণ বউ জানে না, বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি কথা কনা ঠিক না বেঠি? এই জন্য বলছি কপাল খুলবে যদি নবীর প্রেমিক হও। এই পাগলা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া যখন তিনি ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে দেখলেন আমার নবী হাজির হইয়া গেছে। এবার নবী এসে ডাক দিয়া কয় পাগল, ও পাগলারে আমার রওজা মুবারকে আসলা, তবে আমি তোমার আইছি একটা রাস্তা দেখাইয়া দিবার লাইগা। জিজ্ঞেস করে নবী গো কি রাস্তা? আমার নবী বলে হিন্দুলের রাস্তা। কয় কেন নবী গো, সেখানে আমি কেন যাব? আমার নবী আপনার নবী বলেন ওই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার
আমার মতো কেউ নাই। আমি নবী তোমাকে সেই জায়গার মধ্যে পাঠাবো, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দিবা। আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আপনাকে কসবার মধ্যে বইরা গেছে গা, যারা এসে ওয়াজ করে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি লেখা যাবে না। আপনাদের কসবা পুরা বাড়ি বানাইলেছে, নাম হইল আহলে হাদিস। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। জনাব মোহাম্মদ শহীদুল হক চৌধুরী আল মুসাবির স্মরণে আজিমুসান 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল হক চৌধুরী আল মুসাবির সাহেবের পরিবারবর্গ, সন্তানদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আজকের এই মাহফিলে ধারাবাহিকতায় 13তম মাহফিল উন্নীত হয়েছে। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন রাহিনুমায়ে শরীয়তে তরিকত হাদিউদ্দিন মিল্লাত আল্লামা আলহাজ মুখলিসুর রহমান মান্নানী সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ কারি আব্দুল মালিক নেমতাবাদী সাহেব। এই সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় হয়েছেন আমার বন্ধুবর মুফাসসিরে কোরআন মান্নানিয়া দরগাহ শরীফের সাজ্জাদুন নশীন আশিকে রাসূল আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদ আন-নাজিরি সাহেব। আমার ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের অনেক ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান কিরাম বসা আছেন। আর কসবার বিভিন্ন জায়গা থেকে আপনারা বিক্ষিপ্ত মানুষগুলো আজ এখানে জনাব শহীদুল হক চৌধুরী আল মুসাবির স্মরণে মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি, আমি আল মুসাবির সাহেবের হুজরাতে গিয়ে ওনার কবর জিয়ারত করেছি। আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান বানিয়ে দেয়। পরিবারবর্গ যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আমরা যারা এসেছি আজকে যেভাবে একত্রে বসেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসাথে নবী পাকের কদমে জান্নাতে কবুল করে। আমাকে ইন্তেজামিয়া কমিটি মানে পরিবারের পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন শানে বেলায়াত নিয়ে আলোচনা করার জন্য। শানে বেলায়াত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, অনেক মা বোনরা আছে। আমাদের মা বোনরা খুব ভক্ত। এই মাহফিলটা হোক, তারা আগ্রহের সাথে 4 দিন কাটাইছে। কারণ আমি মাহফিল লিখি 4 বছর আগে, মাহফিল লিখি 4 মাস আগে। 4 দিন আগে মাহফিল লেখার ইতিহাস নাই। যখন আমি এখানে ওনার যোগ্য উত্তরসূরিগণ আমার বাড়িতে গিয়েছেন, ওনার সন্তানগুলো, ওনার সন্তান যারা আছেন তারা সুপ্রতিষ্ঠিত আর্মি চাইনা বাহিনীতে আছেন, আরেকজন রিটায়ার্ড পার্সন আছেন, আরেকজন এখনো রানিং আছেন। তিনি তো 3 দিনের ছুটি নিয়ে এসেছেন। নামটা না নাম ওয়ারেন্ট অফিসার জিয়া সাহেব। উনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেখানে এটা লেখা আছে, আমি দেখেছি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে অপরিচিত কেউ না। আমি ওই দিনও বাদুরে এসেছি, রোডের ওই পারে, আজকে রোডের এই পারে, ঠিক না? একটা পূবে আর একটা পশ্চিমে। আমি আইছি উত্তর দিকে, রওনা দিছি দক্ষিণ দিকে। কথা কি সঠিক? তো আজকে আপনারা যারা এখানে এসেছেন এই 4 দিনের নোটিশে, এটা সাধারণ কোনো বিষয় না। আমি অনুভব করতে পারি যে আপনারা যে অন্ততপক্ষে আপনাদের এই সন্তানটাকে কত ভালোবাসেন, এটা আমি বুঝি। যেখানে যাই সেখানে অনেক ভালোবাসে। আমার ব্যক্তিগত কোনো কোয়ালিটি নাই। আমাকে আমি অশিক্ষিত বলতে পারেন, মূর্খ বলতে পারেন, আমি যোগ্য নাই, আমি একদম বাজে। কিন্তু আমি নিম্ন হতে পারি, নগণ্য হতে পারি, জীর্ণ শীর্ণ হতে পারি, কিন্তু যার কথা আমি জবান দিয়ে বলি তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, অনন্য।
দোকানের কাপড় দামি হয়ে যায় কোরআন শরীফের গিলাপ হলে। সাধারণ জায়গা সম্মান বেড়ে যায় ওলি আল্লাহদের সাহিত্য করার পরে, জিয়ারতের জায়গা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমি এখানে জিয়ারত করে এসেছি। তো আমি আপনাদের সামনে বেলায়েতের উপরে কিছু কথা বলবো, যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে এক জায়গায়। তো সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে কিছু তরিকতের উপর আলোচনা করার জন্য। মাঝে মাঝে একটু শান টান গামো, আপনাদেরকে অসুবিধা হইব? শান গাইলে তরিকাপন্থীরা খুশি হয়, আবার অনেক লোক বেজারও হয়। যারা বেজার হয় তারা আসলে মানে পছন্দ করে না। তো একটা লোকের কথা যে সবাই পছন্দ করবে বিষয়টা এরকম না। আপনার সাথে আমার গরমিল থাকতে পারে, আমার সাথে আপনার গরমিল থাকতে, দিন শেষে মিলেমিশে থাকতে পারলে সমাজটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকের মাহফিলটা করার জন্য সহযোগিতা করেছে। আর দিনের কাজ ধর্মের কাজ, বাংলাদেশ তো দল মত বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করে। সবাইকে রেক হইব, বাগাবাগি তো থাকবোই, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। আমার যদি কেউ কেটে 10 কোটি টাকা দিন আপনি নবীরে মাটি কোন, আমার পক্ষে সম্ভব? ওই টিয়ার মধ্যে মুতিও না। আবার আঙ্গ দেশের বহুত লোক আছে টিয়া পাইলে উচিত কথা বুঝলা যায়, হক কথা। ওই আলমুসাবি সাহেব তার পীরের কি ভক্ত আছি, আমি বড় বইয়া খাইতে খাইতে শুনছি। দেওয়ানা আছি, গাউসে পাকের পাগল আছি, এমনি কি আমি আয় করছি। আল্লাহ আকবার জোরে কথা কি লেগা? উনি দেশের সম্পদ, ধর্মেরও সম্পদ। যারা তরিকাপন্থী, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, এই বীর মুক্তিযোদ্ধা, উনি দেশের সম্পদ। উনি একজন তরিকাপন্থী, একজন আল মুসাবি সাহেবের কাছে হাতে হাত রেখেছেন গাউসে পাকের দরবারে। তিনি গিয়ে সেখানে গিয়ে রুহানি গোলামি করেছেন। তো সুতরাং উনি ধর্মের সম্পদ, দেশেরও সম্পদ। কথা বলে ঠিক হবে। সেই জন্য আমরা যারা দেশপ্রেমিক তাদেরকে আমরা ভালোবাসি। যারা ধর্মের সঠিক চর্চা করে, ধর্মের প্রেমিক, তাদেরকে আমরা ভালোবাসি। তবে সবাইকে আমার কথা মানবো তাই বলে কি আমার কথা মানবে না বলে কি তাকে মেরে ফেলবো? উনি ওনার মতো থাকুক, আমি আমার মতো আছি। যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, জায়গা হইতেছে না, জায়গা অনেক বড়, মানুষ অনেক বেশি। আমার মনে হয় মা বোনরা অনেকে আসছে, আলহামদুলিল্লাহ। কন্যা কি লেগে। আর তাহিরি হুজুর রে নতুন করে সিনাইবার কিছু 22টা বছর ওয়াজ মাহফিল করি, ফাঁকে থেকে নির্বাচন করছি। আপনার কি মনে করেন আমি ফেল করছিলাম? আপনারা বন বেড়ে বেড়ে গেলাম। তার মানে বোঝা গেল তরিকতের মানুষ বিশ্বের যে কোনো জায়গায় যায় সম্মান থাকে। তো ওলি আল্লাহর কথা বলছিলাম, তো এই জন্য মাঝে মাঝে একটু গরম হই, আবার ঠান্ডা হই। কারণ ইসলামটার নাম হইল নরম গরম। নরম ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো রাজপথে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে আরে নবীরে গালি দিছে, কি হিসে না, তোর ইমান গেছে, ওই মুহূর্তে তুমি খানকার তসবি বালি শুনে ফালাইয়া রাজপথে দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করাটাই হইলো তোমার জন্য ফরজ। এটা ওলি আল্লাহদের চরিত্র। ওলি আল্লাহদের জীবনে হিজরত বেশি, হিজরত বেশি। বাবা শাহাদালের বাড়ি কি এই দেশে? খাজা গরিব নওয়াজের বাড়ি কি এই দেশে? তো এই জন্য এগুলো আল্লাহর ওলিদের জীবনে যত তালাশ করবেন, দেখবেন এরা জঙ্গলে জঙ্গলে বেশি তাদের তালাশ করে পাবেন, গাছতলা বাসতলায়। ওরা বাড়ি ঘরকে তুচ্ছ মনে করছে। সুমন সাহেব কি কন? বাড়ি ঘরকে কি মনে করছে? দন দৌলত বাড়ি ঘরকে তুচ্ছ মনে করছে, নবীর মহব্বতটাকে শ্রেষ্ঠ মনে করছে। আর ধাক্কা ধাক্কি কোলাহল এরা পছন্দ করছে না। এরা নিরিবিলি এক জায়গায় চলে গেছে, যেন মন বইরা বইরা গভীর রজনীতে ওই বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক আল মুসাবি সাহেবের মতো
গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গফুর রহিম ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু হবি মুস্তাফা আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই আযাব গরব রিয়া পাগল হইত বলুন গরবা কান্দায় না কান্দায় না আমার নবীরে কোন আল্লাহ আরে কান্দায় না ছাগলের গান নবীরে কান দাহিলে কাঁদবা হাসরে নবী আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসরে আল্লাহুম্মা وعلى آله একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন বেলায়েতের আলোচনা করার জন্য। আমাকে কেউ যদি বলে ইবাদতের আলোচনা করেন, আমি তখন আমলের ওয়াজ করি। যখন কেউ আমাকে বলে মহব্বতের ওয়াজ করেন, রিসালাতের ওয়াজ করেন, নবীর সম্মান আলোচনা করি। কেউ যদি বলে খেদমতের আলোচনা করেন, আমি মা বাবার খেদমত নিয়ে কথা বলি। আবার যখন বলা হয় বেলায়েতের আলোচনা করেন, তখন সেখানে আল্লাহর ওলিদের সম্মান আলোচনা করি। যেহেতু আমাকে বিষয় দিয়েছেন বেলায়েতের আলোচনা, বেলায়েত নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ করে দিই। আমি ছায়া সুবহানাল্লাহ নিতাম না। যখন মর্যাদাবান কথা শুনবেন নিজের প্রেম থেকে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেন বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই যুবক ভাইয়েরা আমার, রিসালাতের দরজা নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা
কিয়ামত পর্যন্ত খোলা। ওলি আল্লাহ হইতে গেলে কামাল পাস লাগে না রে, ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা বলেন, এই মহব্বত নেমতাবাদের মানুষের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়েছেন, ওলি আল্লাহকে ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে লাইগা করবেন কি? ওলি আল্লাহদের জিম্মাদারি একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, আমার বন্ধু ওদের কোনো চিন্তা নাই। এরা যদি অন্ধকারও থাকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কো, পৃথিবীর মানুষ আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে একজন হলো বান্দা আর একজন হলো বন্ধু। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচা যায়, এত সুন্দর চেহারা। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়, 10 দিন পরে পেটটা বাষ্ট হয়ে যায়, 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়, 60 দিন পর্যন্ত গোশত আর অবশিষ্ট থাকে না, পোকামাকড় খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত মানুষের হাড্ডিগুলা কবরের মধ্যে পড়ে থাকে। 60 বছর পর্যন্ত তার কবরের ভিতরে আর হাড্ডিও থাকে না, মাটির দেহ মাটি খাইয়া তামা তামা বানায় ফেলে, পোকামাকড় সব খেয়ে ফেলে। এরপরে একটা কথা আছে, মানিক মিয়া মারা গেছে, কবরে যাওয়ার পরে 3 দিন কেন 20 দিন পরে কবর খোঁড়া হলো, দেখে গোশতগুলো সরে গেছে, পচা গন্ধ হয়ে গেছে। আবার 700 বছর পর 300 বছর পরে এমন লাশ পাওয়া যায় তার গায়ের মধ্যে কোনো পছন্দ হয় না, তার গায়ের মধ্যে কোনো পছন্দ হয় না। যেমনি লাশ এমনি কবরের মধ্যে পড়ে রয়েছে। কারণটা কি রে আব্বা? উনিও তো বান্দা, উনিও তো বান্দা, তার লাশের মধ্যে পছন্দ হয়ে গেছে, কিন্তু তার লাশের মধ্যে পছন্দ হয় নাই। এর একটা মাত্র কারণ, তিনি হলো বান্দা আর তিনি আল্লাহর রাজি কইরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাম্মদ কন্যা আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা
100% বেঈমান তারা এই জমিনে। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। আসেনি রে এমন মানুষ, নবীও মানে না, উলিও মানে না। কথা কন ঠিক না বেডে? বন্ধু কথা পরিষ্কার, না পরে আস্তে আস্তে কথা পরিষ্কার। আমরা বন্ধু হইতে চাই কি চাই না? বন্ধু হইতে গেলে গাঞ্জা চলবনি। রাস্তাটা পরিচিত লাগে। 2 দিন পরে দেখি, কয়েকদিন আগেও দেখছি 70 কেজি এক গড়, বস্তা বড় বড়, টুকরা ছোট ছোট, সুন্দর করে বাইন্ডিং করে গাঁজা। যদি খাইবা গাঁজা পাইবা সাজা। কি আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি? কিরে বাবা ঠিক আছে নি? আমি তো তাহির হুজুর বনবেরে। হ্যাঁ যেমন লাগে গাড়ি বাবা রে বাবা, যাক ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। ঝগড়া কখনো, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? আর আপনি মিলেমিশে থাকতে চান, এই ওলি আল্লাহর দরবারে আসতে হবে, তরিকাপন্থীদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহর দরবারে যাবেন, দিলটা শক্ত, দিলটা নরম হয়ে যাবে। ওলি আল্লাহর সংস্পর্শে যারা যারা তরিকাপন্থী, ওরা মারামারি পছন্দ করে, ওরা নিরিবিলি চলি। দেখেন না কত মানুষ আমরা গালি দেয়, আমি তার বাপ মারা সালাম দিই। ফেসবুকে বকতে বকতে বাপ না আমারে, আর সব জ্বালা হালি আমার লগে। আচ্ছা আমার কি তো দেখার সময় আছে? মারহাবা জোরে কর। তাহলে আমি গাঞ্জার কথা কোয়ার পরে কিছু চেহারা নিচে নামাই লাইছে, এরকম একটা সমস্যা সব জায়গায় দেখি আমি। কারণ সুর তো বাইরে এসে মাগরিবের আগে না, এখানে নাই। আর আইলো যদি মন মতো তোবারে করতারে, তাহলে পরিবর্তন হয়ে যাবে। যে জায়গাতে ঢুকছে না, যদি মনে করে যে আমি জীবনে যা করছি ভুল করছি, আজকে তোবা করে গেলাম আল্লাহর কাছে, আর জীবনে গাঞ্জা খাইতাম না, তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবো। কেউ পরিবর্তন হইতে পারেনি মানুষ। হাজার গুনাহ একটা উসিলার দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। মারহাবা জোরে কর না কেন? বাকি বসো, একটা চেয়ার দেন বাকি রে। এই চেয়ার দেন, দুইটা চেয়ার দেন। এদিকে বড় বসো, বড় বড় বসো দেন। ওখান থেকে ওই চেয়ার একটা তুলে দেন না, এখানে বসতে পারবে। মারহাবা জোরে কর। নাতি বসো বসো, মারহাবা জোরে বলুন। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন গাঞ্জা কথা করার কারণে? সুজা করলাম দিয়েছে করেছি। বিশ্বাস করুন কিনা জানি না, আমার কিশোর বয়সের পোলা পান গুলো, ওই দিন দেখলাম 9.5 বছর একটা পোলা, সে নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সে চিনলো কিভাবে? তারা ধরাইলো কেডা? আপনি কি মনে করতেছেন? ছোট্ট একটা ঘরের ভিতর, তোরা বস্তার ভিতরে গাঁজা, সি সারি কোন প্যাকেটটি কিভাবে রে কষ্টিপ দিয়ে মাইরা রাখে রে। এরপরে ঘর থেকে বাড়ি করছে, বউটা আমি কত কথা কইছি, তা রাগ কিনা করো, রাগ কিনা রাগ কিনা রাগ কিনা, আমার কথা শুনে না, জামাইরে দোষ দে, অথচ তাই নিয়ে গেলাম কার বাড়ি করে। কথা কি সঠিক কইতাছি? ধরা খাইছে একদিন, বেচছে 100 দিন, মাল কিন্তু কামাইলেছে। দেখবেন যারা এটা জড়িত তাদের ঘরটা ভাঙ্গা ভাঙ্গা থাকে, মাল কিন্তু মাটির তলে। মাল কি মাটির তলে। আমি কেন কইতাছি বাজান, সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই নেশার টাকা না দিলে মারে পর্যন্ত আঘাত করে।
নেশার টাকা না ভাইয়া শেষ পর্যন্ত বোর ফাও ওদের দেশ না মায় দেশ না আমরা ফোলা ভান্ডি করে ঠিক কিনা বল নেশা চলবে না কি চলবে না নেশা করে কোনো ধর্ম নাই নেশা মাকে মা বলে মূল্যায়ন করে না নেশাখোর নিজের বোনকে মূল্যায়ন করে না নেশাখোর নিজের পরিবারকে মূল্যায়ন করে না শান্তির করে অশান্তির আগুন লাগায় রেখে নেশা কথা বলে রাগ করলে করবেন আজকে ইদানিং দেখতেছি গান দুইটা ধীরে ধীরে ফিরতেছে এটা আবার আমার কাছে অসাম লাগতেছে হ্যাঁ পুলিশও দেখতেছি কইতাছে একটা দর্শে ধরে গান গা ড্যান্স দে কয়েকদিন আগে এটা করছিল সেনাবাহিনী তখন দেখি যে পুলিশও শুরু করছে সেলট পুলিশ প্রশাসন গাঞ্জুটাদেরকে সমাজের ভিতরে স্থান দিবেন না তারা কি বয়কট গাঞ্জুটি কি বয়কট আচ্ছা ঠিক আছে তো দুইটা সমাজের দুইটা লোকের বয়কট করবেন উনি আল্লাহর ওয়াজ করতেছি তো খেয়াল করে শুনবেন দুইটা লোকের সমাজ থেকে বয়কট করবেন একটা হলো সুদখোর আর একটা হলো গাঞ্জাখোর কথা কি ঠিক আছে সমাজের ফলমান যদি একজোট হয়ে সুদখোররে মসজিদের কমিটিতে রাখতাম না আমার মনে হয় এই ফুলামান্ডি হারিয়ে গেলে সুদখোর ওই মসজিদের বারান্দার সভাপতির পদলে হারিয়ে পারতো না ফার্স্টার বেতন দেন ইমাম সাহেবের 20 টাকা জারি মারে মা গোমর স্যার মসজিদে তার ক্যান্টনমেন্ট মসজিদে তার পুরা বসুন্ধরা সিটি সর্দারি করে মাতবুরি করে গাঞ্জা খা সুদ খা ঘুষ খা একমাত্র ওলি আল্লাহর দরবারে যাবেন দেখবেন অশান্ত মন শান্ত হয়ে আসবে আমার মনে হয় আজকের ওয়াজটা লাগছে কার গায়ে লাগছে জানেন সুদ করে গায়ে লাগছে কি কার গায়ে লাগছে সুদ খাওয়া কি হালাল না হারাম গাঞ্জা খাওয়া ইয়াবা খাওয়া নেশা করা ঘুষ খাওয়া সুদ খাওয়া মুদ খাওয়া আজকে কি আপনারা আমার ওয়াজটা বুঝতেছেন আমি কিন্তু আইসি আজকে বরাক বাস দিবার লাগিয়া তরিকতের ওয়াজ করতেছেন না তরিকতের ওয়াজ না এটা নেশা যদি করবেন ওলি আল্লাহর দরবারে যাইয়া জিকিরের প্রেমে নেশায় আসক্ত হয়ে যান নবীর শান গাইতে গাইতে পাগল হয়ে যান এর দাম আছে না নাই গাঞ্জা খায় পাগলামি করলে কেউ মানবো ওলি আল্লাহর প্রেমে যাইয়া ফইরা যদি নবীর প্রেমে মাতোয়ারা হইয়া পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে সুবহানাল্লাহ করে ওরে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না গভীর মনোযোগ আমি একটু পরে পরে একটা বিষয় নিয়ে লড়া দিব কষ্টই আপনাদের আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা এই আল্লাহর ওলি রিকশাওয়ালাও হতে পারবে আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে আল্লাহর ওলি কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে তবে একটা কথা হলো ওলি আল্লাহ হইতে গেলে সোহবতে যাওয়া লাগবে আমার আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু
ইলাইহিল ওয়াসিলা। ঘোষণা কার? ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতেই হবে। যদি তুমি না জানো, যিনি জানেন তার কাছে যেতে হবে, যিনি জানে তার কাছে যেতে হবে। আমরা কি জানি? তো যিনি জানেন তিনি কাছে যাইতে হবে। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। ববের বাজার সোয়াবিন টোবিন বিক্রি হয়, আর বাবের বাজারে নবীর মহব্বত লেনাদেনা হয়। কথা বলেন ঠিক কি না? মহব্বত দিয়া কিনতে হয়। বুঝতে পেরেছেন? বাবা যদি মারা যায়, সন্তানটার ডাল ভাঙ্গে না। কথা বলেন। বাবা একটা গাছের ছায়া না। ওই ভাই সাহেব জিগান, বাপ গেছে গা কেমন লাগে, আমার জিগান গেছে গা কেমন লাগে। যে ডাইল ধরি এই ডালি ভাঙ্গে। কিন্তু বাবা গেছে গা, বাবার নাম হইলো সুলতান গিয়াসউদ্দিন। বাবার নাম কি? কয়েকদিন পরে মাও গেছে গা, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। মার নাম কি? আচ্ছা, বাপ মা যদি জায়গা সংসারের দায়িত্ব, যতদিন পর্যন্ত বাপ আসিন, বাপ বাজার করছে, লেখাপড়া করাইছে, আমরা কোনো দাঁড়াচ্ছি? বাপটা যখন জায়গা, মাটা যখন জায়গা, সংসারের দায়িত্ব সন্তানের গাড়ি আইসা পড়ে, তখন বোঝা যায় যে বাপটা কেমনে সংসারটা চালাইছে। হারি সরকারি বেতনও পাইল না, সরকারি চাকরি করলো না, বেতন নাই, দানের টেহা দিয়া সাল বেচছে কেমনে পড়াইলো, 3 বেলা খাওয়াইলো। আবার এই দিক দিয়ে আমরা কাপড় চোপড় আনলো, লেখাপড়া খরচও চাইলেলো, অথচ বাপটা তো বেশি টাকা বেতনও পাইতো না। কথা বল না কেন? বুঝলে গেছেন কেনা? তো ঠিক এইভাবে বাবা মা যখন চলে গেছে, তখন সন্তান, তখন সংসারের দায়িত্ব এসে পড়ছে। ওনার একটা বাগান ছিল, ফলের বাগান, তিনি পরিচর্যা করেন। আর ওই ফলের বাগানের মধ্যে একটা পাগল আইছে। যেরকম সুবহানাল্লাহ। আঙ্গুদেশের একটা বদ অভ্যাস আছে, দেখবেন কোন সলাটালা ফিন্দা যদি লাম্বার চুল টুল ফাগল টাগল আয়ে, তারে ঘৃণা করে, তারে ইডাইডি করে। রসুল বলছেন এইরকম প্রকৃতির মানুষদেরকে তোমরা ধমক দিও না, কারণ এই দেশে বিশ্বের মধ্যে কুতুব যারা হয়, যারা কুতুব হয়, তাদের ম্যাক্সিমাম লক্ষণটা থাকে এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়? বলা যায় না। তো যখন ওই বাবা মা চলে গেছে, সন্তান বাগানে কাজ করতেছে, হঠাৎ করে একটা পাগল ঢুকছে। পাগল ঢোকার পরে পাগল রে তিনি কি করছেন, গাছ থেকে ফল পাইরা খাওয়াইছেন। এখন পাগল বলতেছে, তোমার নাম কি? আমার নাম হাসান। নাম কি? হাসান। হাসান অর্থ কি? সুন্দর। মানে হাসান অর্থ কি? সুন্দর। আমার নাম হাসান। তখন পাগল বলতেছে, তোমার নামটা যেমন হাসান, তোমার চেহারাটাও সুন্দর, তোমার ভিতরের মনটাও সুন্দর। পাগল পাহাড়ি, আমার চেহারা সুন্দর দেখা যায়, মনটা দেখলো কেমনে? একটা আগুন লাগছেনি হাসানের শরীরে। হঠাৎ করে পাগলা কয়, আমি আইলাম এখানে, আগন্তুক ব্যক্তি আমারে খাওয়াইছে ফল, মানে আমিও যদি কিছু বিনিময় না দিই, এটা তো হক আদায় হয় না। পাগলার বস্তার ভিতর, মানে কি ওই গাট্টির ভিতরে কিছু রুটি আছিল, রুটিটা রেসা পাইয়া রুটিটা দিছে খাইবার লেগে। তো হাসান ওই রুটিটা খাইছে, খাওয়ার পরই পাগলা চলে গেছে। রুটি খাওয়ার পরে হাসান কইতাছে, জীবনে বহুত খাওয়ান খাইলাম, কি খাওয়ান যে খাওয়াইলো, আমার দিকে গড় বাড়ি ভাল লাগে না, আমার ভিতরে একটা মদিনাওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে গা। কিও তুফান শুরু হয়ে গেছে গা। এটা কি কিসের দুনিয়ার তুফান না প্রেমের তুফান? তুফান, প্রেমের আগুন। এর লাগে তোরার সামনে আমি আমার পরিচিত গজল গাই না, পরিচিত গাইলে আমার মুখ থেকে টাইনেল হয়ে যাচ্ছে। মারহাবা জোরে কর, এরপরও গায়ে লাগে, জানি না কইলে সুর দিলে ভালোই লাগে, ঠিক না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ
কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল প্রেম তো মরে না। এখন অন্তরে শাহজালাল আছে না নাই? প্রায় 700 বছর হয়ে গেছে প্রেমিকের অন্তরে শাহজালালের ডঙ্কাবাজি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গে, আমি কি কারোর নাম বলেছি? আমরা কি ভুলে গেছি শাহজালালের নাম। গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহপুরাণের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নেমতাবাদের বাবা, ও কসবার বাবা, মারহাবা কোনা গেলে এবার পাগলা কই খুন পাগল আমার বাগানে আইলো। আমি ফল খাওয়াইলাম গাছ থেকে ফাইরা, তিনি আমারে সাবা খাওয়াই গেছে। দেখবেন কিছু কিছু প্রেমিক আছে মুর্শিদ যখন আলেম যখন মোমেন যখন খাইতে বসে ব্যক্তির দাঁড়ায় তাই দিবেন নি একটু জোড়া দিন না। কথা কোন ঠিক না বেটি? সুরুল মুমিনের শাফাআত, সুরুল মুমিনের শাফাআত, মুমিনদের উচ্ছিষ্ট খাবার খাইলে রোগ ভালো হয়ে যায়। ভাত খাইয়া ওই যে জোড়া মোটা খাইবে লেগে হারিতে কিছু পাগল আছে না, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? এবার পাগলা কই কি সাবান আমারে খাওয়াইছে, বাগানের মালিগিরি আমার ভাল লাগে না, আমার বাড়ি ভাল লাগে না। আমি আইসা শুনছিলাম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী আল মুসাবি সাহেব তিনি বাগদাদ গেছিলেন। বাগদাদ ওই পাগলাও কি করছে, বাড়িঘর ভাল লাগে না, বাগান টাগান ফালাইয়া সোজা বাগদাদের জমিনে চলে গেছি। বাগদাদের জমিনে যাওয়ার পর ওই বাগদাদের জমিনে যাওয়ার পর রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী রওজা মুবারকটা দেখবার লাগে পাগল হয়ে গেছি। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী এত নবী জালা তাহারে মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছি। জোরে কোন কিসের দিকে?
অনেক হাজিরা মক্কা মদিনা থেকে বাড়িতে আইসি নির্বাচন এদের কপাল বালা মদিনায় যায় আমার নবী রওজা মুবারক জিয়ারত করেছে। এদের কপাল বালা তারা খানায় কাবা যায় 7টা চক্কর মাইরা সাফা মারওয়া দুইটা জমজমের পানি পান করে মিনায় যাইয়া কত জায়গায় যায় পাগলারা হাজির হয়ে গেছে। বন্ধু ওই হাসান তিনি চলে গেলেন আমার নবী রওজা মুবারকের মধ্যে। আমরা ওই নবী রওজা মুবারক দেখতে চাই কি চাই না? সাধারণ মনে করতেছো? এমনি একটু হাসি খুশি দেখতে আমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অনেক কঠিন। আমি যখন হাসি মঞ্চ হাসে, আমি কাঁদলে মঞ্চ কাঁদে। আমি এমন পাগল না যে আমি আপনাদেরকে হাসির খুরাক দিতে আইছি। আরে বেটা বহুত লোক টাকাওয়ালা দূরে মদিনা জায়গা একটা বারতি খবর লই না গট্টার ভাষে গট্টার ভাষে মানুষটা টেহা নাই কিন্তু তার বুক ভরা নবীর প্রেম লইয়া বাংলা গট্টা ফিরা দিচ্ছে। পাগল কারে কইতে হিসাব মিলাইতেছি, হিসাবটা মিলাই দিয়া যায় আজকে মারহাবা জোরে কোন টাকা এই বেটা টাকা আছে গরু জবাই করছেন খাইছেন পাশের ঘরটা যে কুরবানিটা দিছে না আপনার ঘরের গোশতের গ্রানটা তো তার নাকে যাওয়ার আগে গোশতটা তার বাড়িতে পাঠাই দেওয়া দরকার ছিল। আপনি তো হাহাকার বোঝেন না, আপনি তো ইমানের জজবা বোঝেন না। আরে ভিতরে যেটা তৃষ্ণা আছে তৃষ্ণা তো বোঝেন না, জান নাই সে বোঝে। কিন্তু এমন কিছু পাগল আছে মদিনার গম্বুজ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, রাত্রেবেলা ঘুমায় জায়গা দুরূদ শরীফ পড়ে ঘুমায় জায়গা, সকালবেলা মুস্কি হাসি দিয়ে ওঠে কিও চেহারা দিয়ে ফর্সা ফর্সা লাগে। ও আছে একটা কাম হইছে সুবহানাল্লাহ বলে দিই। কিন্তু নবী আসার ক্ষমতা আছে না নাই? আরে কত আসে না নাই? এই জন্য বলছি সাধারণ কথা না, এটা একটা বেলায়েতের আলোচনা চলতেছে। বেলায়েত মানে হলো যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। হাসো নাকি আমার সামনে হাসি না, আমি যেই অ্যাঙ্গেলে যাব আপনারা সেই অ্যাঙ্গেলে যাবেন, এটার নাম হলো তরিকত। কথা কি সঠিক বলতেছি আমি? যে অ্যাঙ্গেলের মধ্যে এখন আমরা মদিনা দিকে রওনা দিছি, মারহাবা জোরে কোন। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই পাগলা মদিনা থেকে রওনা দিছে। এই কথা শুনে অনেক মদিনা দেখুন না বেটা কাঁদতাছে। এখন জিগাই ভাই কান্দেন কেন, আপনি কি মদিনায় গেছেন? কই জি আমি মদিনায় গেছি। আপনি কি নবী রওজা মুবারক দেখছেন? কই হ দেখছি। আপনি কি সাফা মারওয়া দূরছেন? কই হ দূরছি। আপনি কি মুজদালিফায় অবস্থান করছেন? কই হ অবস্থান করছি। আপনি কি মিনায় গেছেন? কই হ গেছি। আপনি কি জমজমের পানি পান করছেন? কই হ করছি। মুরব্বী এত কিছু দেখার পর আপনি কান্দেন কেন? মুরব্বী আমার জবাব দে তাহিরি রে, মদিনা এত সুন্দর একবার দেখলে বারবার যাইতে মনে চায়। আমার নেমতাবাদের বাবারে, মদিনায় যাওয়া বড় ভাগ্যের ব্যাপার, হজে যাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নবী টান মারছে গেছে গাড়ি। ইন্দি মিনটাইমে হাসান দৌড় মারলেন নবী রওজা মুবারকে। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই গেছে বাগদাদ। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই যাইতেছে মদিনার দিকে। ও গোজার জালায়াকে সে জানে, মনের বেতা বুঝবে কি মুর্শিদ বিনে। কথা কোন ঠিক না বেরি? তরিকতের ওয়াজ মাঝে মাঝে কিছু গান গামই, কেটা কি তাকে এইটা শোনার টাইম নাই। আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। কেডা কি তাকে বেতনার টাইম তাহিরি নাই। একটা কথা কইয়া দিয়া যায়, এই পাগলা নবী রওজা মুবারকের কাছে যাইয়া নবীরে সালাম দেয়। আপনারা ভাই আপনারা বলেন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী নেমতা বাত্তিকা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আছে আমার নবী কয় বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে আমি নবীরে যদি কেউ দুরূদ আর সালাম জানাই, আমি নবী তারে চিনি, তার বাপের চিনি, তার 14 গোষ্ঠী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলের মধ্যে কেডা জন্মগ্রহণ করব আমি সবাই রে চিনতে থাকিব।
এই ওয়াজগুলা সবার মাথায় ঢুকে না, কয় কেমনে? আর বেটা কেমনে দুনিয়াতে তাইকা তুই আকাশের এত উপরে চাঁদ কেমনে দেখস, অথচ বিল্ডিং এর হেফারে তুই দেখস না, এত উপরে চন্দ্রটা কেমনে দেখস? আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে পারিনি রে। আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার জন্য এমন ছোট করে দিছে, আমি পূর্ব পশ্চিম সামনে পিছনে উপরে নিচে কোথায় কি আছে আমি নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়া দিছি। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। সবাই আমার সাথে আজ থেকে প্রায় 16 বছর আগে টান্ডা দেন, বন্ধুরা রে ও আমার যুবক ভাইরা, ওর কসবানে মতাবদের বন্ধুরা রে, ও মনে আসিনি, মনে আসিলেন না নাকি? তা বললা হইতে রইছি, অস্ত্র জমা দিছি বাদান, ট্রেনিং জমা দেই নাই। কথা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার কথা। আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? ওই হাসান নবীর রওজা মুবারকে যাইয়া ঘুমায়া গেছে, তাওয়াফ কইরা জিয়ারত করে ঘুমায়া গেছে। নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আমার ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। টাকা গাছতাম রে বাজান, বুইলা গেলে চলবো না রে বাজান, প্রেম কোনদিন পুরান হয় না। কথা কন ঠিক না বেডি? শান ওই ইমান, সুর ওই নূর, এইগুলা ভোলা যায় না রে বাবা। আম গাছ আম ধরে, জাম গাছে জাম, ফুল জবা ফুল, বেলি ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল, হাসনা হেনা ফুল, ফুল ফুল ওই গ্রানটা ভিন্ন, ফুল ফুল ওই রংটা ভিন্ন, রংটা ভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা নবী রওজা মুবারকের সামনে তাওয়াফ কইরা জিয়ারত কইরা ঘুমায়া গেছি। ঘুমের ঘরে যে জ্বালা লইয়া বাইরে ছিল, জ্বালা নিবারণের বাতিঘর হাজির হইয়া গেছে, জ্বালা নিবানোর বাতিঘর হাজির হইয়া গেছে। ওই পাগলা বলে আমি মদিনা, আমি যখন বাগদাদ গেছি ওই জায়গা থেকে গ্রান পাইয়া মদিনাতে আইলাম। আমি নবীর রওজা মুবারকটা ঘুরে 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 আমি যখন একটু নবীর রওজা মুবারকে পাদদেশে ঘুমায়া গেলাম, বন্ধুরা রে আমার, ও আমার নেমতাবাদের বাবারা, ও আমার মুরব্বী আব্বা গো, ও আমার মা বোনেরা, এবার পাগলা ডাক দিয়া বলি আমি ঘুমের ঘরে যখন গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার যুবক পোলাপান 3 বার কও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইলে দিদার হয় কি হয় না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। যদি অন্তর দিকে নবীরে ডাক দিতে পারেন, দেখবেন মরণকালে নবীর সামনে হাজির হয়ে গেছি। আর নবী যদি খুশি হয়ে যায়, আজকে রাইতে ঘুমাইবা, উজু টুজু কইরা দরুদ শরীফটা কইরা ঘুমাইবা, ঘুমের ঘরে নবী আসার ক্ষমতা আছে না নাই? তাহাজ্জুদের নামাজটা পড়বেন। সামনে আশুরা আসতেছে, আমার নবী আপনার নবী বলেন রমজান মাসের পরে সবচাইতে দামি নামাজ, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো আশুরা রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ও আমার আম্মা, দুনিয়ার রঙের গোড়া আর কত দৌড়াইবা? ও আম্মা, আম্মা গো, সুকেজের ভিতরে শাড়ি থইতে থইতে আর থইতারো না, জাগালো না। কিন্তু একটা বার চিন্তা কইরা শাড়ির জায়গায় শাড়ি থাকবো। মহিলার একটা ব্যাড হ্যাবিট আছে, কিতা জানেননি? সুকেজ বইরা শাড়ি তুলতে 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 মাথা তলি পরিমাণ তুলবো, কেউ রে শাড়ি দেয় না। দেওয়ার দরকার আছে না নাই? না ফলে দান করে দিবেন, দান করে দিবেন, উপকার কত কত। এই জন্য আমি বলতেছি মা, যত রঙের শাড়ি, কাতান শাড়ি বলো আর টাঙ্গাইলের শাড়ি বলো, যত শাড়ি বলো, সিল্কের শাড়ি বলো, আর যত যত শাড়ি, জামদানি শাড়ি টাড়ি আছে, যতই শাড়ি বলো, তোমার কাপড় কিন্তু 40টা না, তোমার কাপড় হবে এক কালারের 5টা। ওই কাপড়ের নাম হবে কাফনের কাপড়। কথা কোনা ঠিক কিনা? মা,
এখনো সময় আছে গো, কবরের কথা খেয়াল করেন। ও মুরব্বী আব্বা দাড়িগুলা পাইকে গেছে, কেমনে পাকলো একদিনই ধরতে পারলেন না, কেমনে দাড়িগুলা পাইকে গেছে। প্রায় মাহফিলে আমি বলে আমার আশিকে গজলটা বলে বাকি বিল্লা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখের গুড়া হইয়া গেছে কেমনের কেমন, ফুলা ফুলা বাবু উঠে গেছে গা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কারণ বউ জানে না, বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি কথা কনা ঠিক না বেঠি, এই জন্য বলছি কপাল খুলবে যদি নবীর প্রেমিক হও। এই পাগলা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া যখন তিনি ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে দেখলেন আমার নবী হাজির হইয়া গেছে। এবার নবী এসে ডাক দিয়া কয়, পাগল ও পাগলারে, আমার রওজা মুবারকে আসলা, তবে আমি তোমার আইছি একটা রাস্তা দেখাইয়া দিবার লাইগা। জিজ্ঞেস করে নবী গো কি রাস্তা? আমার নবী বলে হিন্দুলের রাস্তা। কয় কেন নবী গো, সেখানে আমি কেন যাব? আমার নবী আপনার নবী বলেন ওই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। আমি নবী তোমাকে সেই জায়গার মধ্যে পাঠাবো, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দিবা। আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আপনাকে কসবার মধ্যে বইরা গেছে গা, যারা এসে ওয়াজ করে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি লেখা যাবে না। আপনাদের কসবা পুরা বাড়ি বানাইলেছে, নাম হইল আহলে হাদিস। আসিনি কেমনে আপনার এলাকাতে আয়ে কথা বলার তো আমি বুঝাই না, আমার বুঝায় না। এরা জিগাইন যে হাদিস শরীফের মধ্যে তো পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আমরা কি নবীর আল্লাহ মনে করি? কথা কনা কেন? আমরা কি নবীর আল্লাহ মনে করি? আমরা নবীরে নবী মনে করি, আল্লাহরে আল্লাহ মনে করি, মারে মা মনে করি, বাপেরে বাপ মনে করি। আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি মাজারও, জিয়ারত করে সুন্নত। আর আমরা বলে মাজার পূজারি, আমরা বলে মাজারে গিয়ে সাজদা করি। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যাবাদের উপরে লানত, মিথ্যাবাদের উপরে। আমার জীবন আমি মনে 5 বার না 6 বার গেছি কেল্লা শহীদ রহমতুল্লাহ মাজারে, বাড়ি বাসিত তো ঠিক নেই। বাবা শাহজালালের রওজা মোবারকে গেছি 3 বার না 4 বার। আমি ওয়াজ মাহফিল করি, সময় তো পাই না, যাই গেছি জিয়ারতের জন্য গেছি। আমরা কি গিয়ে সাজদা করি? যদি কোনো বেলা আপপদ ফইরা জায়গা, এটা বিচ্ছিন্ন ঘটনা। অনেক কমি মাতার সাথে বলৎকার হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, হতে কথা কর হতে পারে। শয়তানকে মরছে যখন শয়তান লারা মারে মসজিদকে মাদ্রাসা কি লয়া ফইরা জায়গা কি অনকি তা আমরা কইয়া দিব যে মাদ্রাসা ভাঙ্গা লাও। আমরা তো সার দেই না, আমরা তো সার দিয়া কথা কি। হ্যাঁ, আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাদ্রাসায়, শয়তান না ঘটলে হয়তো বা তদন্ত সাপেক্ষে তার বিচার আচার হইবে। কথা কি সঠিক আছে? আজকে দেখলাম যে এই যে একজন শিবিরের কর্মী দেখলাম যে একজনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওষুধপত্র খাওয়াই নষ্ট করছে, লাস্টে পাগলের বাপ দুইরা এরপরে দরা টরা খাইছে, জেলে টেলে গেছে। হতে পারে, এরকম হতে পারে। শয়তান তো আর মরছে না, এজন্য অত সাধু সাচাগিরি বন্ধ করো। আমরা কিন্তু মুখ খুলি না, এমন বহুত সিএসআরএস বিএস নথি ওই খাটের নিচে তুই রাখছি, সময় ধরবার লাগে। কথা কোন ঠিক না বেঠি? শয়তান কে মরছো? শয়তান তো আর মরছে না, যখন শয়তান লারা মারে তখন আপদ লই রাগ করলা।
আমরা কিন্তু কইতাম পারি। আমরা কি মাজার গিয়ে সাজদা করি? এই সাজদা করি। মাজার পূজারি বলো কেন? মুখ সামলে কথা বলো। হাত তুলে কইতিব, হাত তুলে কইতিব। রাজি আছেন কিনা বলেন? আমি কি কোনো মাদ্রাসার নাম লইছি? কাহরে মেন করে কইছি? কইছি মাঝে মাঝে এরকম ঘটনা তো ঘটে। মাজার মধ্যে কেরা যে আপা দিছে হেরা যে দৌরাজি গায়ে এই আপা দিলে কি লিগা হ্যাঁ কইল যে হ্যাঁ কইতে হ্যাঁ কইল আর হুনস না তোরা আর খা বলে হুনস না কি তা বেড়া খা বলে যা এই আপা পদে আরে আপা পদে জিগাস না কই দিছে আপাটা কিতা কইছে জিগাস না ভিতরে কিতা আছে এ যদি যায় আপা পদে হ্যাঁ কইবে আমি জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি ফিরে গেছি। আর দলিল আছে? হ্যাঁ কইব না না আমি তো ওলি আল্লাহকে আল্লাহ মনে করে এরকম করছি না। তার মনের খবর জানে কেটা? তো বিচ্ছিন্ন এটা ঘটনাটা টাইম নাই না। তাহিরিরে বন্ধ করছিল, তাহিরের মাজার বাজারে কষ্ট করল। তাহিরি গান গা গানকে আমি সায়াসুবের গান গাইছি? আমি কি ব্যান্ডের গান গাইছি? আচ্ছা আমি তো মুর্শিদের শান গাই, নবীর প্রেমের শান গাই। কথা কোন না কি লেগা? আর বালা লাগলে কোন, বালা না লাগলে কোন দোয়া করে যাবো গা। কথা কি ঠিক আছে কিনা কোন না কি লেগা? ইতা আমি না কইলে কইতো না, মুখ দা গাইতো না কইলাম কই দিছি তা। মন আগের মতন শীত থাকে। শুনেন একটা কথা কই, আমার ওয়াজ কিন্তু আরো সামনে যাওয়ান লাগবো, মাঝখানে গেছি আর কি। আর একটু সময় বাড়লে কি আপনার কোনো অসুবিধা হইব? আচ্ছা তাইলে একটু প্রাসঙ্গিক কথা কইয়ালাই, কথা ঠিক আছে নি? তো আমারে কয় যে আমি দাঁড়ায় জিকির করি। আচ্ছা আপনারা যে বাসের উপরে উঠেন আমরা দেখছি না? আমি তো জীবনে জিকির করে আগে থেকে দেখছি। আমরা কি তা কইছি? হের প্রেমে হে বাসের উপরে উঠুক আর বান্দল গাছে উঠুক, উঠছে তো হের প্রেমে হের ধরব। কথা কি ঠিক আছে কিনা কর? তবে পাগল যে কোন প্রকার পাগল আমি জানি না, বাসে উঠলো আবার কারেন্টের তারটা ধরে না, মানে বুঝা যা পাগল হইতাছে না। কারেন্টের তার দইরা মইরা সিধা বিরা মইরা থাকতো তুলে না আমরা শহীদ কইতাম। এইটা আবার সিনে বাস সিনে আবার মান্দার গাছে উঠে না। আমরা এটা বুঝি, আমরা এটা বুঝি, কিন্তু আমরা এগুলা বলি না। কইছে তো আমার কাছে আছে তো, আল্লাহ দিয়া নই বই রইছে, কইছিনি। তা আমরা কি এটি কইতারি না? তো আমরাও অনেক কিছু জানি কিন্তু আমরা বলি না। যখন আপনারা বলেন আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই। কথা কোন ঠিক না বেঠে? তো যাই হোক, কষ্ট হইতেছে আপনারা? আচ্ছা বলেন তো, আমার নবীরে স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? জাহান্নামের আগুন কি হালাল না হারাম? মারহাবা কোন? তো ওই নবীকে আমাদের মতো? আহা, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, সামনে যাই কিন্তু যাইতাম না ইনশাল্লাহ। আর আজকে একটা নিয়ত করছি ভাই সাহেব দুইজন, আপনার তো মনে হয় সরাসরি আমার ওয়াজিন বই অনছিল না, আজকে মানে নতুন। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমনে ভালো হইছে? একবারে ঘুমা উঠতেছে, আমি তো হচ্ছে গরম ওয়াজ করতেছি, কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ। যাক, ওনারা কিন্তু আজকে নতুন, কারণ ছুটি টুটি পায় না, আর আমিও তো অ্যাভেলেবেল আসতে পারি না। 5-6 বছর ধরে তো কসবা আসা কম হয় বিভিন্ন কারণে অকারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে অকারণে। ওই আমার নামে মামলা সামলা করছি, মিশা মামলা দিকে আমি ডরাই না। আমি মামলার তো কোনো প্রমাণ নাই, উপাদান নাই, এজন্যই তার দৈরা নিলে কমো যে কিতা প্রমাণ দোষ টোষ কই না, এরপরে নিন। কারণ আমার যখন মিথ্যা অভিযোগ দিছে, এটা তো আর সাধারণ পাবলিক না, রাজনীতি মামলা না। তো যখন আমারটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমার দুষ্টুটি আমার কয়ে এরপরে আমার ঘর থেকে নিয়ে না আপনারা, ঠিক আছে নি কথাটা? খুদু দিয়ে আপনাকে নিয়ে খাওয়ান লাগবো, এরপরে কত কিছু লাগবো। আবার কিছু লোক আছে দুশ্মন, আপনার পরে টাকা পয়সা দিয়ে মাইক টের খাওয়াইবো, ইতি করবো। ইতা আমরা ওই চিন্তা আমরা করি না। আমরা নবীর প্রেমিক যেহেতু, এই কারবালার খোদার কসম কইরা বলি, কারবালার চেতনা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হকের জন্য জীবন দেব।
কি সঠিক কিনা? আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবন দিব। আপনারা জানেন না হয়তো বা, দেখছেন না খারারা জালেমে গেছিলাম না, মনে আছে নি? না বুঝলে গেছি না, নতুন নতুন কেউ বাজানো বেড়া এবার একটা চেয়ার দো বেড়া অত্যন্ত বই রেছে চেয়ার দিন বেড়াটা একটা চেয়ার দিন না বইতো বেটার আড্ডি দিয়ে অহন কিন্তু মোড়া মোড়ো হয় কিরে জানেন নি? দেশি মুরগিটি খাইছে, দেখছি বাবা খাইছে জানে বাবা, হ্যাঁ দেশি মাছটা 1 নম্বর মাছটা আমরা ফুলটি খাইয়া বলতা বুম্ব বুম্ব হয়ে গেছে সব ডায়াবেটিস। আর পুরান বাপ আমার বাপ চাচারি মাশাল্লাহ দেখলে হনো মাশাল্লাহ কি তাইলে হাডে কথা কয়, আর আমরা ফুলা হন কিরে কেউ না বাজার একটু বিরতি দিছিলাম, অসুবিধা হয়েছে আপনারা? আর কসবা আয়া যদি আমি শুদ্ধ ভাষায় কথা কই আপনারা বলবেন যে সাফর থেকে আয়া শুদ্ধ ভাষা মারাইছে। আমি কিন্তু আমার উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরি, দেখেন না সিটাগাং গেলে বাপটা কেমন ধরি, কিন্তু আর সাফর যদি আয়া নিয়ামতাবাদ আয়া যদি কই এই তোমরা বাতাস করো ইতা চলবো, বাপসাসার সামনে কি ইতা চলে? কেউ বাপসাসার সামনে ইতা চলেও অক্ষর আসমনে গিয়ে লাগলে কি তা বাপের সামনে আইনজীবী আছে, বাপটা যদি 5 পাস কোদালটা মাটিও কাটে বাপের সামনে কি ওই জজগিরি করলে কাম হইব? আমরা গড়ের মানুষ, আমরা অ্যাবসলিউটলি আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা কাউকে জ্বালাই না, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন, আমরা হক কথা বলি, আমরা মুনাফিকি করতে পারি না। মুনাফিকি করলে রাজনীতি ছত্র ছায়া আমরাও কিন্তু বিশাল একটা অবস্থান করতে পারতাম, আমরা এটা করি না। কথা কোন ঠিক না বেঠিক? পারি কিনা বলেন? আমরা করি না, আমাদের একটা আদর্শ আছে, আমরা টাকার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, কথা কেন না। এই পাগলা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী বলেন পাগল রে এমন একটা জায়গা আছে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, সেই জায়গার মধ্যে যাওয়া লাগবে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো হিন্দুল। এমন একটা সময় আসবে গজওয়ে হিন্দের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কথা কোন ঠিক না বেঠি? একটা যুদ্ধ হবে, যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে রক্তের বন্যা হবে, রক্তের বন্যা। ওই যুদ্ধের মধ্যে শাহাদাতের তামান্না আমাদের হৃদয়ে আছে কি নাই? হ্যাঁ বন্ধু, ওই জায়গার ভিতরে খেদমতের জন্য আমার নবী স্বপ্নে এসে ইশারা করে গেলেন। আমার নবীর দেখার পর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে পাগলার ঘুমটা ভাঙে গেছে। ঘুম ভাঙার পর পাগলা মনে মনে কয় আমার নবী স্বপ্নে এসে আমাকে হিন্দুলে যাওয়ার কথা বলে গেছি, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কথা বলছি, অথচ আমি তো কোনোদিন চাই নাই, আমি ওই জায়গা তো আমি চিনি না, এখন আমি যাবো কেমনে? এই চিন্তা ভাবনা কইরা দ্বিতীয়বার ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী দ্বিতীয়বার তার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। ওই ঘুমের ঘরে আইসা হিন্দুলের রুট ম্যাপ দিয়া গেছে। এই পাগলা কই নবী দ্বিতীয়বার আইসা আমার একটা আনার ফল দিয়া গেছে। সুবহানাল্লাহ কোন কি লিখা? জোরে কোন ফল দিয়া গেছে? জান্নাতের ভিতরে শুধু খাউন আর খাউন, খাউন আর খাউন, সাথে থাকবে 70 জন হুর। ও দেখ মুস্কি হাসি মারে, খাইতো রে, কত সোজা না? কাম করতেইব, কাম করতেইব, এই দুনিয়াতে কর্ম করে যাইতেইব হেডি ভাইতে গেলে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী একটা আনার ফল দিয়ে গেছে। এই পাগলা বলে আমি ঘুম থেকে উঠলাম, রোড ম্যাপটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আর আমি ঘুম থেকে ওইটা দেখলাম আমার মাথার পাশে বাস্তব একটা আনার ফল পড়ে আছে। এই আনার ফল খাইয়া ওই হাসান তিনি রওনা দিলেন, হিন্দুলে রওনা দিলেন। যাওয়ার পরে যাইয়া দেখে সবাই শুধুমাত্র রাম রাম করে। জোরে কোন কি করে? সবাই শুধুমাত্র রাম রাম করে। এই 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 বেটা, এই তুই কই যেতেছ? আমি বুঝলাম না। এই বেটা হনস না, তুই দিকে বুঝছস না? আমি ওয়াজটা কইলে এসি বাইতে কাটা ফোন দিছে তোর যাইবার লাগিয়া। গাটকে মানে বয়া থাক, তুই লুয়া আমি সম্বুক বয়া থাক, টান মারছি, চিন্তা করিস না। এবার ওই দেখেন ওই যারা কয় ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, যারা এরা একটু স্মরণ করে দিতেছি, ভালো হয়ে যাও মাসুদ। কথা কি সঠিক কিনা? আছে কেন? ভালো হয়ে যাও আছে কিনা? ওই মাসুদ, আরে এ মাসুদ না, তুই আর এক সিনেমা ওই
আমার সাথে শত্রুতা লাগাই দিয়েছে না, মারামারি কসবার বাড়ি না লাগাই দিন এক নম্বর। বন্ধু কষ্ট হইতেছে আপনার, আর দেখেন ওয়াজটা কোথায় নিয়ে ঢুকতেছি, বেলায়েতের ওয়াজ। এবার ওই পাগলা যেই হিন্দুলের মধ্যে গেছে, ওখানে যাইয়া দেখে সবাই কি করে, রাম রাম করে, রাম 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 ও নমঃ কইতাছে। এবার পাগলা কয় আমি এই দেশের মধ্যে আসলাম। এবার রাখাল গুলো কয় তুমি কোথায় থেকে আসছো? কই আমি আসছি মদিনা থেকে। কই কেন আসছো? কই সফর করতে আসছি। এই কথা বলার পরে কই কি করবা? কই রাত্রটা তোমাদের মধ্যে পার করব। এবার গোয়ালঘরের পাশে এই পাগলার জায়গা করে দিছে। ইন্দিমিনটা রাত্র যখন গভীর হইয়া গেছে, ওই গভীর রজনীতে ওই হাসান তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহর জিকির যখন শুরু করলেন, রাখাল গোলা বলতেছে এটা কেডারে, কোন দরবেশ এখানে আইলো? এই দেশে তো রহিম নামের জিকির চলে না, এই দেশে রাম রাম স্লোগান চলে। রাম রামের দেশে আইসা রহিম রহিম জিকির কেডা করে রে? এবার দেখে দরবেশের মুখ দিয়া জিকির বের হচ্ছে। এবার রাখাল বলতেছেন আমি দেখেছি এই পাগলার আল্লাহর জিকির করে। হঠাৎ করে আমি দেখলাম আমার এই গোহালঘরের মধ্যে যে উটগুলা ছিল, গরুগুলো ছিল, এই উটগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকিরে তালে তালে নাচা শুরু হয়ে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, এবার রাখালগুলো দৌড়ায়া রাজার কাছে যাইয়া কয় রাজা গো, কোন দরবেশ দেশে আইছে? এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করুনের মতন কাহারও পারমিশন নাই, কিন্তু আমরা রাম রাম বলি। রাম রামের দেশে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, রহিম রহিম জিকির করে। এবার রাখালগুলা দৌড়াইয়া আইসা তারা এখান থেকে দৌড়াই দিছি। দৌড়াইয়া কয় এখানের ভিতরে তুমি এসে আল্লাহ আল্লাহ জিকির করো। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ নাম নিতে পারে না কেউ, এখান থেকে তুমি চলে যাও। তোমার তালে তালে গরুগুলা উটগুলা নাচতে শুরু করছি, কি পাগলের মতো শুরু করছো? এই কথা বলার পর হাসান ডাক দিয়া কয় হে রাখালের দল, আমি যাইতেছি, তোমরার উট এখানে বসে থাকুক। এই কথা বলে চলে গেছে। রাখালেরা বলতেছেন পাগল যখন চলে গেছি, দরবেশ যখন চলে গেছে রে, আমরা তাকে দেখলাম এই যে উটগুলা বসছে, গরুগুলা বসছে, আর বসা থেকে দাঁড়াই না। এবার রাখাল যাইয়া রাজার কাছে কয় ও রাজা মহাশয়, ওই দরবেশকে আমরা এখান থেকে উঠাই দিছিলাম। দরবেশ যাওয়ার সময় বলছে এই উটগুলো এখানে বসে থাকুক, কিন্তু দেখলাম যে বসছে আর উট দাঁড়ায় না, গরুগুলা বসছে আর দাঁড়ায় না। কয়ে তাড়াতাড়ি যাইয়া তোরা দরবেশের কাছে মাপ চা। এবার তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চাইছি। এবার মনে মনে চিন্তা করি, পৃথ্বীরাজ রায় চিন্তা করে এখন যদি এইভাবে চলতে থাকে গরুগুলো পাগল হয়ে যায়, 2 দিন পরে মানুষ আশেক হয়ে যাবে। এখন কি করতে হবে? কই একটা কাজ করো, সাধুপালকে ডাক দিল। সাধুপালকে ডাক দিয়ে কয় সাধুপাল, তুমি তো অনেক জাদু জানো, ওই যে দরবেশটা আসছে তার জাদু দিয়া শেষ করতে পারবানি? এইটা তো কোনো ব্যাপার না, জীবনে তো কোনো অপারেশন আনসাকসেসফুল হয় নাই, অবশ্যই পারবো, জীবনের শ্রেষ্ঠ জাদুটা সেখানে প্রয়োগ করব। এবার চলে গেছে ওই হাসানের কাছে, ওই হাসানের কাছে চলে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর বারবার হাসান বলতেছেন কারণ কি? এই হাসান কিন্তু মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কেন দ্বীনের সাহায্যকারী, আমার নবী তাকে মুঈনুদ্দিন বলেছেন, আমার নবী তার দ্বীনকে উদ্ধার করার জন্য সেখানে পাঠাইছেন। আজকে তো দেখা যায় অনেক মসজিদে মসজিদে তাবলীগ আসে, গাট্টি লইয়া আইনি রেবাজান, দেখবেন খান্ডি পাতিল লইয়া মসজিদে মসজিদে আসে। আমি বলবো আপনি আসতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে না, আপনি মাঠে থাকেন, তাবু টানাইয়া আপনি নামাজের শিক্ষা দেন, আপনি রোজার শিক্ষা দেন, আপনি হজের শিক্ষা দেন, আপনি সূরার শিক্ষা দেন, কিন্তু এটার নাম তাবলীগ বলবেন না, এটার নাম হলো তালিম। তাবলীগ কারে গো জানেননি? তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানায় ফেলছি বলেই এই মুসলমানদের উপরে এত অত্যাচার। আজকে সঠিক তাবলীগ যদি থাকতো, সারাটা বিশ্ব মুসলমানরা রাজত্ব করত। আপনারা যেটা করেন এটার নাম হলো তালিম, আর তাবলীগ হলো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস, কথা কোন ঠিক না বেঠিক?
আপনারা বুঝেন না, ঝগড়া করেন না, বুঝার চেষ্টা করবেন। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, মদিনার থেকে সোজা হিন্দুলা এসে গেছে। আসার সময় একটা হিন্দুলে মুসলমানও ছিল না, দেখেন কেমনে মুসলমান হইছে। এবার সাধু পালকে ডাক দিছে, যা যা। যাওয়ার পরে খাজার ওই দরবেশের সামনে যাবি, দরবেশের সামনে যাইয়া তোর যত জাদু আছে সব প্রয়োগ করবি। এবার খাজা গরিবে নওয়াজ তিনি তখন চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ দূরে যাইয়া একটা নীরব জায়গার মধ্যে বসে বসে তিনি জিকির করতেছেন। المؤمن فإنه ينظر بنور الله اتق بفراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা বেলায়েতের নূর দেয়, এই নূর দিয়া যদি মুর্দা কলবের দিকে তাকায় এই কলবটা জিন্দা হয়ে যায়। সাধু পাল যখন রাম রাম বলতেছে, খাজা গরিবে নওয়াজ তার জিকির থেকে চোখটা খুললা। এটা হলো মুরাকাবা, মুরাকাবা করছিল। ওই মুরাকাবার সামনে যাইয়া পড়ছে সাধু পাল। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মুরাকাবা, মুরাকাবা কারে কই আপনারা অনেকে চিনেন না। মুরাকাবা বলা হয় এইভাবে, মুরাকাবা বলা হয় এইভাবে, এইভাবে ঘরের ভিতরে রাত্রে 12টা 1টার পরে এইভাবে ঘরের মধ্যে বসবেন। এটারে বলে মুরাকাবা। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, মুরাকাবা মানে হলো ফিকির করা। এই মুরাকাবার ভিতরে সবচাইতে বড় মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা করা। এই বারজাখের উপরে মুরাকাবা কি মনে করেন নেমতাবাদে এমন ভাবে রাত্রে 12টার পরে ঘরে বসে যাবেন, 12টার পরে বসে বসে মনে মনে ভাববেন। ভাবনাটার নামই হলো মুরাকাবা। মনে মনে ভাববেন, মনে মনে ধরবেন, এটার নামই মুরাকাবা। বুঝেন তো অনেকে, এটার নাম হলো মুরাকাবা। পীরের কাছে মুরিদ হইছেন, আইতেছেন যাইতেছেন, গরু খাইতেছেন, একদিন মুরাকাবার সবক লইছেন নি। কেমনে মুরাকাবা করমু, কেমনে আল্লাহরে ফামু, কেমনে নবীরে ফামু, কেমনে অলিরে ফামু। শুধুমাত্র আইতি যাওতি কুছ নিহি পাউতি। কাম হইতো না, কাম হইতো না, খবরদার। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনও লাগবো, জ্ঞানও লাগবো, আমলও লাগবো। এ আব্বারে কি বাসায় ওয়াজ করলে আমার ওয়াজটা আজকে বাড়িতে নিবেন আমি জানি না। মুরাকাবা মানে হলো ধ্যান করা। এই মুরাকাবা দরকার আছে না নাই? কয় মুরাকাবাটা কি? কয় বারজাকের উপরে মুরাকাবা। বারজাক মানে হলো কবরের জিন্দেগি। 1 নম্বর আপনি ভাববেন কোথায় ছিলাম, 2 নম্বর ভাবলেন কোথায় আসলাম, 3 নম্বর ভাবলেন কেমনে দিন যাইতেছে। দিন যাইতে যাইতে একদিন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইয়া যাইব। তখন আবার সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, তখন আমার সব মালিকানা বন্ধ হইয়া যাইব। আজরাইলে আমার রুহুটা নিয়ে যাইব। বাঁশের জারের বাঁশ কাটা হবে, বড়ই পাতার গরম জল করা হবে, 4টা কাপড় টানায় আমার গোসল কানায় ঢুকাবে, ঢুকাই আমার সুন্দর করে ফস্কো সাবান দিয়ে গোসল করাইব। কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতা, কেহ লইব পরিরে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে গান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বইনে কান্দে, কান্দে আপনজন, কান্দে আকান দিয়া জনম বিদায় দিবে স্বজন রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মুরাকাবার মধ্যে মনে মনে কানবেন, এটাই বুঝি আমার শেষ গোসল। ওই গোসল করাইয়া আমার সাদা 3টা কাপড় দিয়া বের দিব, এটার নাম হলো তোমার মুরাকাবার চিন্তা। এবার আমার কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে আমার নিয়ে যাবি। ওই জানাজার ময়দানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, এটাই বুঝি আমাকে শেষ বিদায় হয়ে গেল। আবার চাচ্ছি এ আওয়াজে মানি না, জোরে কন আল্লাহু আকবার।
হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ নবীর জায়গা এমন একটা বেলায়েতের জায়গা, যেই জায়গায় অশান্ত হৃদয় নিয়ে গেলে শান্ত হয়ে যায়, একদম পাগলের মন নিয়ে গেলে শান্ত হয়ে যায়। এই জন্য সোহবতে খোদা মিলে আদবে আউলিয়া বিআদবে দেউলিয়া, আদবই হলো ঈমান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর উনি হুজুর কৌশল হযরত খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, তিনি কি করেছেন জানেননি? এই ভারতবর্ষ তিনি যখন এসেছেন একটা মুসলমানও ভারতবর্ষে ছিল না। আর যখন তিনি ইন্তেকাল করলেন, ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। হাত তুলে লাগান আল্লাহু আকবার। ওই খাজা গরিবে নওয়াজ এই দেশে আইসা ইসলাম প্রচার করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম প্রচারে ভারতীয় মহাদেশ থেকে বাংলাদেশে, এই ভারতীয় মহাদেশে আল্লাহর ওলিদের বিচরণে ইসলামের খেদমত, ইসলাম এনেছেন কারা? আল্লাহর ওলিগণ। এই জন্য যারা ইসলাম এনেছেন, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না। যদি আল্লাহর ওলিগণ না আইতো তাইলে বুঝতা ইসলামের রসও পাইতা না, কষও পাইতা না, বেদিন হইয়া মরতা। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে যেখানে এসেছেন, আজকে যেখানে আপনারা এসেছেন, আমিও এসেছি, আজকে আমরা একটা ওয়াদা করব, যতদিন বাঁচবো নবীকে নিয়ে বাঁচবো, নবীর সঙ্গে মহব্বত তৈরি করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন ভাই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, কখনো আপনারা মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে। খবরদার, ফিরে গেছে মুরিদ হইয়া বছর বছর গরু লয়ে গেল, মনে করছেন আল্লাহর লামাই লাইছেন। অত সোজা জিনিস। মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। কথা কোন ঠিক মিয়া? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ওলি আল্লাহদের সোহবত আমরা চাই কি চাই না? দেখেন, আমি সুদের কথা বলছি, নেশার কথা বলছি, ইবাদতের কথা বলছি, খেদমতের কথা বলছি, বেলায়েতের কথা বলছি, নবীর প্রেমের কথা বলছি। একটা ওয়াজ আর কত বলা যায়, সব বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করি, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী ইনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশারে দেখিব নূরে নবীকে, দেখা দাও নবী গো সপনে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، اللهم صل وسلم وبارك عليه، لا إله لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমারে প্রশ্ন করছে দান সম্পর্কে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? দান আমরা দান করি না? দানের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছি
তা থেকে তোমরা ব্যয় করো, তা থেকে তোমরা কি করো, ব্যয় করো। এখন দান করলে আসলে লাভ কতটুকু শুনেন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। তবে দান করব মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সিনেমা হলে দান করলে কি দান হয়ে যাইব? হ্যাঁ, গাঞ্জার আসরে দান করলে কি দান হয়ে যাইব? এই দান করতে হবে হালাল জায়গায়, হালাল পন্থায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা কিন্তু পরিষ্কার। আর সামনে বললাম না, তবে যাই হোক, আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, মিলেমিশে থাকবেন, হক পথে চলবেন, হারাম খাবেন না। ভাইরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা অনেক মহব্বত করে, মাত্র 4 দিনের নোটিশে আপনারা এসে গেছেন, কত আগ্রহের সাথে। আমি ভাবছিলাম যে আমি 10টা পর্যন্ত ওয়াজ করব, এখন কিন্তু সময় আমার কলিজায় লেগে গেছে, ঠিক আছে। এরপর আমি চেষ্টা করছি, ভাইরা অনেক কষ্ট করে আমার দাওয়াত করছে, অনেক আগ্রহের সাথে ছুটিমুটি নিয়ে এসে আমি চেষ্টা করছি অন্তত পক্ষে একটু সময় দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে আমি জান প্রাণ দিয়া একটা মাহফিলে কত কোন যায়, তারপরে বিভিন্ন সাইডে গেছি, আমি চেষ্টা করছি বলার জন্য, মা বোনদেরকে সহকারে বলে গেছি। লাস্টে বলছি, নেশাও করা যাবে না, সুদও খাওয়া যাবে না, মিলেমিশে থাকবেন। আর মতাদর্শের ভিন্নতা আগেও ছিল, এখনো আছে, পরও। কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে বলে আমি আপনার মাহফিলে বাধা দিব, এটা যেন আপনার সাথে আমার মত মনোমালিন্য আছে তাই বলে আপনি আমাকে বাধা দিবেন, এটা যেন। পুলিশ প্রশাসন তো কিছু করার নাই, ওনারা তো নিরপেক্ষ জায়গায়। আসলে যখন কেউ ডিস্টার্ব করে তখন তারাও একটু আইন শৃঙ্খলার অবনতি চিন্তা করে অনেক সময় নাও করে। তবে এই নাটা এগুলো একটু বন্ধ করতে হইব। এই যে আমি আসছি, সত্যি করে বলুন, কোনো গ্যাঞ্জাম হইছে, মারামারি হইছে? আপনি একটু সূক্ষ্ম চিন্তা করে দেখেন যে আমার 5টা বছর পর্যন্ত কিন্তু আমাকে আপনারা এরকম ওয়াজ মাহফিলের বাধা বিপত্তিতে ফেলাই রাখছেন। তো এটাও কিন্তু সত্য, এই কসবার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মাহফিল করতে পারবো, একটা মাহফিল বাধা দেওয়ার ক্ষমতা কার থাকবে না ইনশাল্লাহ। আমরা বিতর্কে যাই না, ভাবলাম যে আমাকে দেয় না, আমি না গেলে অসুবিধা, অন্যরা তো করতে পারতেছে, মাহফিল তো চলতেছে, আমি না গেলে কি থইব। এই জন্য আমি হয়তো এই দৃষ্টিকোণ থেকে আমি নিজেও এই গ্যাদারিং এ যাই না। আমিও বইলা দিই, আমার বাড়িতে গেল আমি বলি, বাইরে একটু ঝামেলা আছে, আমি দাওয়াত রাখি না। কেন? আমি হয়তো না করি, মুখলিস আমার মাননীয় হিসেবে ওয়াজ করতেছি, আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক উলামায়ে কেরাম কসবা এসে ওয়াজ করতেছে, ওয়াজ তো চলতেছে, চলুক না, হয়তো আমার সাথে তাদের সম্পর্ক বালা না, বালা হইতো আবার কতকান লাগবো। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। বাবা দোয়া করেন না, ঠিক? হ্যাঁ, আমি কয়ে গেছি। আর যেহেতু ওনারা যেহেতু সাহেবে আওলাদ, মাহফিলের একটা কর্তৃপক্ষ আপনাদেরকে দাওয়াত করছে, 2-1টা কথা কইতো না? দেন মাইকটা দেন, একটু 2-1টা কথা কইন, দূর থেকে যারা আইছে, কষ্ট করছে তো গরমের মধ্যে, একটু কইয়া দেন যে ইনশাল্লাহ আমরা আব্বার জন্য দোয়া চান, আমরা পরিবারের পক্ষ থেকে সবার ধন্যবাদ দেন। আপনি দেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকাবাসী, গ্রামবাসী, দূর দূরান্ত থেকে আগত আত্মীয়-স্বজন যারা আছেন, সবাইকে এবং নেতাবাসী যারা আছেন, সকলকে আজকের মাহফিলে এই ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা দূর দূরান্ত আছেন, মাহফিল শেষে সবাই নিরাপদে পৌঁছবেন, এটাই আমাদের কামনা। তো আল্লামা তাহেরী সাহেব আজকের এই মাহফিলে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 4 দিনের মধ্যে আমরা এই মাহফিলটা আয়োজন করে ওনাকে আমরা দেখাইতে পারছি যে আসলে আমরা কসবার মানুষ, জামতাবাদের মানুষ, আমরা পারি, এটা প্রমাণ করতে পারছি। আমি একটু কথা বলি। আপনারা কি সবাই চান যে হুজুর আমরা মাহফিলটা করি? তো হুজুর তো বলছেন, আমরা কিন্তু বিশৃঙ্খলা হইছে। ঠিক আছে, কথা বাড়াই এলাম না। হুজুর আবার অন্য জায়গায় মাহফিল আছে, কুমিল্লে চলে যাবেন। আমাদের রিকোয়েস্ট অনেক ধন্যবাদ। আমার বিশেষ করে আমার মা তাহেরী সাহেবকে দেখার জন্য অনেক আশা করছিলেন, এবং যখন আমরা কিছু সময় অসুবিধা পড়েছিলাম, আমার মা দুপুরে খাবার খাইনি। এরপরে যখন সন্ধ্যা হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি আমার মা একটু পানি খাইছে। তো সকলকেই আমার মায়ের জন্য মন থেকে দোয়া করবেন, আমার আম্মা যেন ইমানের সহিত জীবনযাপন সবকিছু সম্পন্ন করতে পারে। আমিন। সবাই দোয়া করবেন আমার মার জন্য। আমার মা বয়স প্রায় 80-এর উপরে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে,
কোনো অসুখ বৃদ্ধি নাই, তবে স্বাভাবিক বার্ধক্যের কারণে খাবার দাবার মোটামুটি খেতে পারেন না। সকলকে আমার মায়ের জন্য দোয়ার আরজ করছি, দোয়া রাখবেন। আমার ছোট ভাই কথা বলে আপনার সবার মানে একটু ধৈর্য ধরে শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সম্মানিত নেমরা উদ্যানের মুসলিয়ান এবং আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের যে মাহফিলটি, এটা হঠাৎ করে আমাদের একটা পরিকল্পনার মাধ্যমে হয়েছে। এখন আল্লামা তাহির হুজুরকে আমরা দাওয়াত করেছি। আপনারা হয়তো অনেকে জানেন 12টার পরে এরকম একটা গ্যাঞ্জাম হয়েছে, তাহির হুজুর আসবে না। আলহামদুলিল্লাহ, বহু জল্পনা কল্পনা শেষে ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া